আর সবথেকে বড় কথা, আমার এই ইউটিউব জার্নিটা অনেক বছর আগে স্টার্ট করেছিলাম, গত তোমার 5 বছর তো হয়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে যেহেতু আমার একটা শ্যুট আছে, তো আমি শ্যুট করছিলাম, আর আমার আজকে একটা স্টোর ভিজিটও রয়েছে, তো ওখানে আমি একটু পরে বেরোবো। তার আগে স্কিনটাকে একটু প্রিপ করে নিচ্ছিলাম আমি। তো আজকে ওয়েদারটাও খুব ভালো, আর মানে একটু মেঘলা মেঘলা হয়ে আছে, আমার বেশ ভালো লাগে, বৃষ্টির ওয়েদার আমার খুব পছন্দের। তো ভাবলাম যে আজকে একটা ব্লগ করাই যাক। তো আজকের ব্লগে আমি দেখাবো যে আমি কোন কোন সানস্ক্রিন বেশি পরিমাণে প্রেফার করি, যেহেতু আমি আগের ব্লগে আগের ব্লগে আমি বলেছিলাম যে এই ব্লগটা একটু সানস্ক্রিন রিলেটেড হবে। তো আমার কিছু সানস্ক্রিন আমি প্রেফার করি, তো চলো তোমাদেরকে আমি দেখিয়ে নিই যে আমি কোন কোন সানস্ক্রিন লাগাই। আর যেহেতু আমি কলকাতাতে আছি, তো আমাদের এই ফ্ল্যাটে কোনো এসি নেই, কজ এটাতে এসির কোনো সিস্টেম নেই, আর প্রচণ্ড গরম লাগছে, আর আমার মানে প্রচণ্ড বেশি পরিমাণে সোয়েট হয়, তো এভাবে অ্যাডজাস্ট করতে হবে। তো চলো দেখিয়ে দিচ্ছি। তো এই যে হিউজ ডাব্বা একটা, এর মধ্যে আমার সানস্ক্রিনস রয়েছে। তো আমি তোমাদেরকে একটা একটা করে দেখাচ্ছি যে আমি কোন কোন সানস্ক্রিন ইউজ করি। লটস অফ সানস্ক্রিনের মধ্যে সব থেকে রেকমেন্ডেড সানস্ক্রিন যেটা হচ্ছে গিয়ে, সেটা হলো গিয়ে এটা। এখন আমি খুলিনি, আমার এখনও অনেকগুলো রয়েছে, সেটা আমি এখন দেখাতে পারছি না। তো এই যে এটা ডট অ্যান্ড কির ওয়াটারমেলন কুলিং সানস্ক্রিন, এটা আমি আগের ভিডিওতে মেনশন করেছিলাম, তো এটা আমি এখন ইউজ করব। তো চলো। তো এটা যখন আমি সোয়েট করি, তো তখন জিনিসটা খুব মানে ভালো লাগে, আর মানে স্কিনটা আমার খুব ঠান্ডা হয়ে যায়। তো এটা গেল 1 নম্বর। হচ্ছে ডট অ্যান্ড কিরি ভাইটামিন সি সানস্ক্রিন। তো তোমরা যদি ডট অ্যান্ড কির কিছু প্রোডাক্ট পারচেস করতে চাও, তো আমি এখানে একটা লিঙ্ক দিয়ে দেবো। তো ওই লিঙ্ক থেকে যদি তোমরা ট্যাপ করো, ওটা ডট অ্যান্ড কির অফিসিয়াল সাইট, তো তোমরা আমার কুপন কোডটা যদি ইউজ করো, তো তোমরা পেয়ে যাবে 20% ডিসকাউন্ট। আর সেই কুপনটা থেকে যদি তোমরা মিনিমাম 1000-এর ওপরে তোমরা অর্ডার করো, তাহলে তোমরা অ্যাডিশনাল 500 অফ পাবে। ডট অ্যান্ড কির ভাইটামিন সি প্লাস ই সুপার ব্রাইট সানস্ক্রিন, যেটা খুবই লাইট ওয়েট আর অনেকটা মিল্কের মতো। তোমরা জাস্ট দেখতেই পাবে টেক্সচারটা কতটা মিল্কের মতো, জাস্ট এরকম, ওয়াও, পুরো মিল্ক, জাস্ট মেল্ট হবে। দেখো আমি এটার ওপরেই অ্যাপ্লাই করছি, কজ একটু পরে আবার মুখটা ক্লিন করে নেবো। তো এই যে আমার স্কিনটা কতটা গ্লো করছে দেখতেই পারছো। ভাইটামিন সি এরপরে যেগুলো আছে সেগুলো আমি ইউজ করে দেখাবো না, তো তোমাদেরকে আমি মানে দেখাচ্ছি যে আর কোন কোন সানস্ক্রিন ইউজ করতে পারো। আর একটা এরকম আমি বলছি না, আমার এই ডট অ্যান্ড কির অনেক সানস্ক্রিন রয়েছে, এই ওয়াটারমেলন আমি খুব ইউজ করি, তো এই দুটো এখন ইউজ করা হয়নি, এখন অনেকগুলো রয়েছে। তারপরে আসলো বি বডি ওয়াইজের এই SPF 50+ সানস্ক্রিনটা। এটা আমি এখনও অবধি একবার ইউজ করিনি, কিন্তু অনেককে দেখেছি যে এটা খুব বেশি পরিমাণে রেকমেন্ড করছে সবাই। তো এটাও খুব ভালো। তোমাদেরকে জাস্ট এটা আমি ফেসে অ্যাপ্লাই করবো না, জাস্ট তোমাদেরকে টেক্সচারটা দেখিয়ে দিচ্ছি। তো এই দেখো, খুবই সফট আর স্মুথ, খুব ভালোভাবে মেল্ট হচ্ছে জিনিসটা, কতটা ভালো, মানে একটা ইনস্ট্যান্ট গ্লো টাইপের লাগছে। তো এটা গেল বি বডি ওয়াইজের সানস্ক্রিন। সুগারের এই ট্যান ম্যান কোজিক অ্যাসিড সানস্ক্রিনটা, এটা একদমই নিউ লঞ্চ করেছে, তাও 3 মান্থস হয়ে গেছে। এটা সুগারের নিউ কোজিক অ্যাসিড সানস্ক্রিন। এটা খুব ভালো, যেহেতু এটা একটু এক্সপেন্সিভ, এটা আমি খুব কম ইউজ করি, যখন আমি বাইরে কোথাও ঘুরতে যাই তো তখন আমি এটা ইউজ করি। তো দেখাচ্ছি, খুবই কিউট আর ছোট, প্রায় অর্ধেকটা শেষ হয়ে গেছে। তো এই যে এটা দেখতে কতটা সুন্দর, আর এটার টেক্সচারটাও খুব সুন্দর, একটা লাইক মিল্ক একটা সফটনেস আছে। তো এই দেখো, এটা আমি বেশিটা ইউজ করবো না, কজ এটা একটু এক্সপেন্সিভ। এটাও যদি তোমরা পারচেস করতে চাও, আমি নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তো তোমরা ওখান থেকে পারচেস করতে পারো।
আর আগের ব্লগটায় তোমরা আমাকে অনেক 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 ভালোবাসা দিয়েছো। আমি ভাবতেও পারিনি যে আমার একটা ভিডিওতে তোমরা এত কমেন্ট করবে। তো অনেক কমেন্টস এসছে, অনেকে সাপোর্ট করেছে আমাকে যে হ্যাঁ তুমি এটা কন্টিনিউ করো, আমাদের দেখতে ভালো লাগছে। আর অনেকে জিজ্ঞেসও করেছে এটা ইউজ করলে কী হবে, এটা ইউজ করলে কী হবে। তো আমি খুব হ্যাপি তোমাদের এতটা সাপোর্ট পাওয়ার জন্য। তো চলো লেটস কন্টিনিউ। পরে আছে ল্যাকমি সান এক্সপার্ট PA4+। এটা তো সবাই জানে যে এটা নতুন লঞ্চ করেছে, আর এটার হিউজ একটাভাবে গেট টুগেদার মানে হয়েছিল। তো সেই ইভেন্টটাতে আমি যেতে পারিনি কজ আমার একটা এক্সাম ছিল। তো এটা সবাই মানে খুব 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 রেকমেন্ডেড করছে, আর এটাও খুবই ভালো। এটা আমি অনেক সময় ইউজ করি। কতটা লাইট ওয়েট, নন গ্রিস। এটা ইউজ করবে ফিল করতে পারবে না যে এটা মানে মুখে কোনো সানস্ক্রিন লাগিয়েছো। শুধুমাত্র ফেসের ওপর সানস্ক্রিন অ্যাপ্লাই করলে তো হবে না, বডি কি করেছে। তো আমার কাছে দুটো বডি সানস্ক্রিন আছে। তো এটা একটা আছে গার্নিয়ারের আর একটা আছে বি বডি ওয়াইজের। তো এই গার্নিয়ারের এটাও খুব ভালো, এটা আমি অনেক দিন ধরে ইউজ করতে। অ্যাপ্লাই করে দেখানো যাক। স্মেলটা খুব সুন্দর। তো এটা আন্ডার রুপিস, এটা তোমার 600 টাকা পড়ছে। তো এটা যদি তোমরা নাইকা বা পার্পল থেকে কেনো, এটা যদি তোমরা নাইকা থেকে পারচেস করো তো তোমরা এটা মিনিমাম 20 to 25% ডিসকাউন্ট পেয়ে যাবে। আর তারপর রয়েছে বি বডি ওয়াইজ। এটা আমার মানে 100% রেকমেন্ডেড একটা বডি সানস্ক্রিন। তো এটা খুবই ইফেক্টিভ আর খুবই লাইট ওয়েট। তো এটা একটু স্প্রে করে দেখাচ্ছি। প্রচণ্ড বেশি পরিমাণে গরম লাগছে, মানে ভীষণ গরম লাগছে। তো এটা চলে গেল বি বডি ওয়াইজের বডি সানস্ক্রিন। তো এই দুটো তোমরা একবার হলো ট্রাই করতে পারো, খুব 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 ভালো। তো এই দুটোর লিঙ্কও আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো আর লাস্ট একটা সানস্ক্রিন, আপাতত এই কটা সানস্ক্রিনই আমি তোমাদেরকে দেখাবো। এর পরের কোনো একটা ডিটেল ব্লগে আমি আরও যদি কিছু মানে এক্সট্রা থাকে তখন তোমাদেরকে অ্যাড করে দেখাবো। বাট আপাতত এই কটাই আমি ইউজ করি। বেসিক্যালি আমি ডট অ্যান্ড কিটা ইউজ করি সব থেকে বেশি। আর এরপরে রয়েছে ফক্সটেল। তো এই যে ফক্সটেল, এটা আমি আগের দিনও ভিডিওতে দেখিয়েছিলাম। আর এটা এখন খুব ট্রেন্ডিং একটা ফক্সটেল, মানে ট্রেন্ডিং একটা সানস্ক্রিন যাকে বলা যায়, সবাই এটা ইউজ করছে। তো এই যে এটা মানে ইউটিউব মানে সব স্কিন টাইপের জন্য ইউজ করতে পারবে। আর এরপরে যে আমি নেক্সট ব্লগটা দেবো সেটা আমি আমার হেয়ার কেয়ার রুটিনের উপর একটা ব্লগ দেবো। তো তোমরা যদি এটা দেখতে ইন্টারেস্টেড থাকো তো আমাকে পিং করো। আর আমি রিসেন্ট অনেকগুলো শর্টস ছেড়েছি, তো তোমরা কাইন্ডলি ওটা দেখো আর জানিও। আর সবথেকে বড় কথা, আমার এই ইউটিউব জার্নিটা অনেক বছর আগে স্টার্ট করেছিলাম। গত তোমার 5 বছর তো হবেই। এটা আমার একটা ডান্স চ্যানেল ছিল। তো আমি ভেবেছিলাম যে ডান্সটাকে কন্টিনিউ করব, কিন্তু পড়াশোনার চাপে আমি ডান্সটা কন্টিনিউ করতে পারিনি। আমি ভারতনাট্যম ডান্সার ছিলাম। তো 3 কি 4 বছর হয়ে গেছে আমি ডান্সের মধ্যে নেই। তো এখনও সবাইকে দেখি যে ডান্সটাকে কেরিয়ার হিসেবে বেছে নিয়েছে। তো আমার তাদেরকে দেখে খুব ভালো লাগে। আর আমি তো এটাই বলবো যে সবাই সবার প্যাশনটাকে মানে অনেকে কেরিয়ার বানানোর জন্য তার হবিটাকে মানে ছেড়ে দিতে হয়। আমি ড্রয়িং শিখতাম, ড্রয়িংয়ের ওপর আমি 4th ইয়ার অবধি কোর্সও করেছি। তো হ্যাঁ, একটা জিনিস নিজেকে সাকসেসফুল করতে গেলে অনেক কিছু ছাড়তে হয়। তো আমি যেটা বলছিলাম, ইউটিউবের জার্নিটা আমার অনেক বছর আগে, কিন্তু আমি মাঝে কুইট করে গেছিলাম যে না আমার দ্বারা হবে না আমার দ্বারা, কজ টাইম দিয়ে উঠতে পারছিলাম না। কিন্তু সাডেনলি মনে হলো যে কেন সবাই যখন করছে আমি কেন পারবো না। অনেকেই তো চাকরি করে ইউটিউব করছে, পড়াশোনা করে ইউটিউব করছে। তো আমিও আমার পড়াশোনার সাথে সাথে আমি ইউটিউবটাকে কন্টিনিউ করছি। তো হ্যাঁ, এরপরে টানা পরপর ব্লগস আসবে। আমি তোমাদেরকে কথা দিচ্ছি, আমি নেক্সট ব্লগটা আরও মানে খুব তাড়াতাড়ি আমি দেব। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো ডু লাইক,
share, comment and subscribe to my channel. Bye bye.